আগের ভিডিওতেই বলেছিলাম যে মায়ের বাড়ি গেছি। তার মাঝখানে বেশ কিছু ক্লিপ তোলা হয়েছে, কিন্তু ফোনটার প্রবলেম হওয়ার জন্য বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমি আর তুলে আনতে পারছি না। ভিডিওটা গ্যালারিতে তুলে রেখেছিলাম, কিন্তু কোনো কারণে এখন আর সেটা খুঁজে পাচ্ছি না। যদি আবার ঠিকঠাক খুঁজে পাই অবশ্যই আবার শেয়ার করব। ওই মুহূর্তগুলো বেশ ভালো ছিল। আমরা রেস্টুরেন্টে গেছিলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, তারপরে আখের রস খাওয়া দাওয়া, মানে বেশ গল্পগুজব হলো। এরপর যাই হোক, সন্ধেবেলার জন্যে নিয়ে এসেছিলাম চিকেন রোল আর এক ধরনের চকলেট কেক। কেকটা পুরোটাই ক্রিমি চকলেট কেক। আর সেটা আমরা তিনজনে মিলে, মা, বোন আর আমরা তিনজনে মিলে বসে এখন গল্পগুজব, আড্ডা, খাওয়া দাওয়া হবে। সেই মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আগের ভিডিওটা পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। শুরু হয়ে গেল আরও একটা নতুন দিন। সকালটা একটু মেঘলা মেঘলা ছিল, সেদিন ওয়েদারটা বেশ ভালো লাগছিল যে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বেলার দিকে আবার রোদ উঠে গেছিলো। এটা হচ্ছে হলুদ গাছ। বোন এক টুকরো হলুদ লাগিয়েছিল, সেই হলুদ থেকে হলুদ গাছ, ফুল সবই হয়েছে। হলুদ ফুল এই প্রথমবার দেখলাম, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগলো ফুলগুলো। তো যাই হোক, নতুন দিনের শুভেচ্ছা শুরু হয়ে গেল। রাত পোহালেই নতুন দিন, আর দিন শেষ হলেই আবার নতুন রাত। সেদিন যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল তাই আলোটা পরিষ্কার ওঠেনি, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, খুব ভালো লাগছিল এই গরমে একটু মেঘলা মেঘলা হলে। বৃষ্টি সেরকম তো হলোই না, ক্ষণিকের জন্য একটু মেঘলা হয়েছিল, তারপর আবার সেই কড়া রোদ। এইবারে দেখুন কেমন কড়া রোদ উঠে গেছে, আর রোদে তো দাঁড়ানো মানে তাকানো তো যাচ্ছেই না, প্লাস মেঝেতে পা রাখা যাচ্ছিল না। আমি ভিডিও করতে বাইরে গেছিলাম সবুজ প্রকৃতি দেখাবো বলে, মানে আমি আর দাঁড়াতে পারলাম না, চট জলদি ঘরে চলে আসলাম। এত পরিমাণে মানে উঠোনে চাতালে রোদ। মা বললো যে যাচ্ছিস ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, কিন্তু আমার মনে হলো এত সুন্দর সবুজ প্রকৃতি, এত সুন্দর আলো বাতাস একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। বিশেষ মুহূর্তগুলো বিশেষ মানুষের সামনে তুলে ধরবো, আর তুলে ধরবো না সেটা কখনো কি আর হয়ে থাকে? একেবারে মানে মজা, আড্ডা, তামাশা, গল্প গুজব, কাছের মানুষেরা যা থাকলে তাই। মাকে বলছি, মা, আমরা দুই বোনে বলছি যে মা তুমি এদিকটা আসো, তোমাকে দেখা যাচ্ছে না, তিনজনে একসাথে থাকবো এক প্রেমে, এটাই তো বিশেষ মুহূর্ত। আসলে কি, বিয়ে হয়ে যাওয়ার পর তো চট জলদি সবাই একসাথে হওয়া যায় না, তো যখন একসাথে হওয়া হয় সেই মুহূর্তটা যেন একটা বিশেষ মুহূর্ত থাকে। আর তারপর এই ক্রিম রোল আর চিকেন রোল আর হচ্ছে ক্রিমি চকলেট কেক। আমার মা বলছে আমার মেয়েরা আমাকে খাওয়াচ্ছে, বোনও তাই। এই কেকের ডেকোরেশনটা বেশ ভালো লাগলো, একদম ক্রিমি, প্লাস কাপটা যার মধ্যে ডেকোরেট করা হয়েছে, কাপটা কিন্তু দারুণ। এই কাপের মধ্যে কিন্তু ঘরোয়া আইসক্রিমও বানানো যাবে, বা আপনি যদি ঘরোয়া হিসেবে কফি বা চাটা খেতে চান তাহলেও কিন্তু এর মধ্যে সুন্দর করে রাখা যাবে। আমি আবার একটা নিয়ে এসেছি, দেখবো বাড়িতে ট্রাই করে যে কেমন রাখা যায় কি না। আর এর মধ্যে চিকেন রোলটা খোলা হচ্ছে, আর আমার বোন ভিডিও করতে ব্যস্ত। ও বেশ সুন্দর ভিডিও করতে পারে, সুন্দর করে ছবি তুলতে পারে, কিন্তু মায়ের ঘরে আলোটা একটু কম, মানে ঘর হিসেবে আলোটা একটু কম, আর বলে আলোটা পরিষ্কার আসেনি। সন্ধ্যের টিফিন, জমিয়ে আড্ডা, আর কি চাই, তাই না? সুন্দর এক প্রকৃতির দৃশ্য, যেন মনে হয় নিজের হাতে আঁকা।
আকাশ আমার বরাবরই খুব ভালো লাগে, আর তার মধ্যে যদি এরকম ফুরফুরে একটা হাওয়া দেয়, প্রচুর গাছপালা, মাঝে মাঝে ফুলের লাল নীল হলুদ সবুজ ফুল, খুব সুন্দর দৃশ্য। নারকেল গাছের পাতার ফাঁকে গাছের নীলাভ ভাব। এবার আমার বাড়ি যাওয়ার পালা হয়ে গেল সকালবেলায়। তখন বাড়ি থেকে উঠে পড়েছি তো প্রায় 4:45, কারণ এখন তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়। 4:45টার মতো উঠে পড়েছিলাম, আর রেডি হয়ে বেরোতে 5:30টার মধ্যেই হয়ে গেছিলো, কিন্তু ভেহিকেলস পাবো কি না সেই জন্য একটু দেরি করেই বেরোলাম। তাও বেরোতে 6:45 হয়ে গেছে, আর বাড়ি আসতে আসতে প্রায় 8:45 হয়ে গেছিলো। চা আমি বিশেষ ভালোবাসি না, তাই মাকে বললাম আমাকে চা দিতে হবে না, তুমি আমাকে একটু জল গরম আর 2টো বিস্কুট দাও, ওটাই আমি বাড়িতে সকালবেলায় খেয়ে থাকি। আর চায়ের নেশা তো খুব একটা নেই যে আমাকে চা খাওয়াতেই হবে, তাই মানে হুড়োহুড়ি বলবো না, মানে আসতে যেহেতু অনেকটা সময় লাগে সেই জন্যই একটা হেডেক থাকে। আর প্লাস বাড়িতে এসেও একটা বিরাট কাজের ব্যাপার, কারণ 2 দিন ধরে 1.5 দিন মতন বাড়ি ছিলাম না, তার মাঝখানে ঝড় বৃষ্টিও হয়েছে, ঘরে নিশ্চয়ই ধুলোবালি তো হবেই। তো আমি আমাদের গুরুদেবকে, আমার ঠাকুরকে প্রণাম করে, আর যতবারই আসি না কেন মাকে একবার করে প্রণাম করেই আসি। সেটা আমি 10 দিনের মাথাতেই আবার যাই বা 3 মাসের মাথাতেই, কিন্তু মাকে একবার প্রণাম করেই, প্রত্যেকবার একবার করে প্রণাম করেই আসি। আর যখন আসি সকালের দিকে সাধারণত আসলে মায়ের গাছে লাল ফুল ফোটে, মানে জবা ফুল ফোটে। আমাদের বাড়িতে লাল ফুল একটাও নেই, ওই জন্যে লাল জবা আর কলকে ফুলগুলো নিয়ে আসি। সকালের দিকেই যেহেতু এসেছিলাম, তো একেবারে মা নিজে হাতেই ফুলগুলো তুলে দিয়েছে, আর ফুলগুলো একেবারেই ফুটে গেছে। মানে অনেক সময় দেখা যায় যে কুঁড়ি থাকে, ফোটে না। আমি যখন বিকেলের দিকে আসি তখন কুঁড়ি নিয়ে আসতে হয়, কিন্তু যেহেতু সকালের দিকে এসেছিলাম একদম ফুলগুলো সুন্দর করে ফুটে গেছে। তো আমার এবার টাটা বাই বাই হওয়ার সময় এসে গেছে। আর বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে তো পেলামই না টোটো। একটুখানি বাড়ি থেকে 10 মিনিটের পর হেঁটে এসে তারপর আসলে অত সকালে পেলাম না, নাহলে যাওয়ার সময় ঠিকই একেবারেই সব দোকানপাট বন্ধ। বাড়ি পর্যন্তই চলে যেতে পারি, কিন্তু অত সকালে তখন কোনো টোটো দেখতে পেলাম না, তাই জন্য 10 মিনিট হেঁটে তারপর টোটোতে উঠতে হলো। এরপর আমি যাচ্ছি গঙ্গাঘাটে, ধোপিঘাট, মানে আমাদের গঙ্গাঘাট পার হব। সেখানেই সোজাসুজি এই যে গঙ্গাঘাটে চলে এসেছি, বোটে বসে পড়েছি। সকালবেলায় একেবারেই সেরকম ভিড় নেই, ফাঁকা একটা জায়গায় ব্যাগটা আমি রেখে একটু গঙ্গা দর্শনটা আরও একবার আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আগের ভিডিওতেও তুলে ধরেছিলাম, এই ভিডিওতেও আবারও একটু তুলে ধরলাম। একদমই ফাঁকা বোট, অবশ্য ছেড়েছে যখন তখন আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বোট ছেড়েছে, তো আস্তে আস্তে কিছুটা হলেও ভরে গেছিলো। তা আমি যখন ভিডিওটা করছিলাম তখন গোটা 10 জন লোক হয়তো ছিল। আর সকালের দৃশ্য তো সে আর মুখে বলে বোঝানো যাবে, নিজের চোখে যতটুকু অনুভব করা যায় ক্যামেরাতে গিয়ে তত সুন্দর ধরা পড়ে। মানে সূর্যের আলো জলের মধ্যে পড়ে একেবারে ঝিকিমিকি করছে। আর সেদিন ছিল অমাবস্যা, একেবারে জলে মানে জোয়ার একদম, মানে গঙ্গা যেন মনে হয়, গঙ্গায় দেখে যেন মনে হয় গঙ্গা একেবারে ভরা। ওই পাশে জেটিটা দাঁড়িয়ে আছে। এটা তখন কটা হবে? 6:30 হবে হয়তো, সকাল 6:30।
রুম্পার ডেইলি লাইফস্টাইলে সবাইকে অনুরোধ রইল সঙ্গে থাকার। সাথে আছি, পাশে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওগুলো দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও লং ভিডিও নিয়ে চলে আসবো।